মুহূর্তে এখানে ভিড় করে রয়েছেন তারা প্রত্যেকে শিক্ষিকা, শিক্ষক মহাশয়। তারা বিভিন্ন স্কুলে পড়াতেন, তারা পাঠদান করতেন, কিন্তু তাদেরকে আজকে এই রোদের মধ্যে রাস্তায় আসতে হয়েছে, ক্লাসরুমে ডাস্টার ছেড়ে, চক ছেড়ে। তার কারণ একটাই, তারা প্রত্যেকে নিজের হকের জন্য এই মুহূর্তে এসছেন। কালকে আমাদের শিক্ষকদের গায়ে লাথি মারার জন্য আজকে আমরা এই প্রতিবাদ মিছিল বার করেছি। এখানে সমস্ত শিক্ষক সংগঠনকে ডাকা হয়েছে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সহকর্মীরা যাদের সঙ্গে আমরা কাজ করি, তাদেরকে সবাইকে অনুরোধ যে আপনারা আমাদের পাশে দাঁড়ান, কারণ এটা আজকে আমার সঙ্গে হয়েছে, এটা কালকে আপনার সঙ্গেও হতে পারে। মিরর ইমেজ গতকাল বলেছে যে নাকি আছে, এতদিন ধরে কোথায় তারা যখন ছিল, এতদিন ধরে সুপ্রিম কোর্ট চাইছিল, তখন কোথায় গিয়েছিল যে মিরর ইমেজটা? মিরর ইমেজ আছে বলে আমাদের পর্ষদের সভাপতি স্বীকার করেছে, তাহলে সেই মিরর ইমেজটা এতদিন ধরে কোথায় লুকোনো ছিল? আর স্বীকার করলে হবে না, সেই মিরর ইমেজ পাবলিশ করুক। অযোগ্যদের লিস্ট দিয়েছে ভালো কথা, কিন্তু যোগ্যদেরও তো সার্টিফাই করতে হবে যে হ্যাঁ এই ক্যান্ডিডেট রোল নাম্বার ধরে, তার ডিস্ট্রিক্ট ধরে, নাম ধরে যে হ্যাঁ এরা যোগ্য। কসবায় আমাদের সহযোদ্ধাদের সাথে যেটা হয়েছে, মুখ্যমন্ত্রী নাকি মানবিক, তিনি মানবিক মুখ্যমন্ত্রী, তাহলে আপনার পুলিশ কিভাবে এই দানবীয় আচরণ করলো? সব হারিয়ে আজ তারা নিঃস্ব। কসবা কাণ্ডের প্রতিবাদে এবং মিরর ইমেজ প্রকাশের দাবিতে শিয়ালদাহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহা মিছিলের ডাক চাকরিহারাদের। একরাশ আতঙ্ক উৎকণ্ঠা নিয়ে শিয়ালদাহ স্টেশনের সামনে জমায়েত হন এদিন চাকরিহারারা। মিছিলে সামিল বিভিন্ন শিক্ষক সমাজের প্রতিনিধিরাও। তাদের একটি প্রশ্ন, এই ভুল কার? পরীক্ষার্থীদের না যারা এর পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের? দেখতে পাচ্ছ প্রত্যেকে কালো ব্যাচ পড়েছেন, তার কারণ তারা নিন্দা করছেন গতকালকে যে ঘটনা ঘটেছে। আমাদের যেরকম সিচুয়েশন এখন, তো আমাদের পথেই বসিয়ে দিয়েছে, তাই রাজপথেই নেমেছি। এখন সিচুয়েশন তো আমাদের ভালো না, আমাদের তো রাস্তায় নামিয়ে দিয়েছে, আমাদের পিঠ থেকে গেছে। ভুলটা কার? সেই যে স্টুডেন্ট যে পরীক্ষা দিয়েছিল তার, না যারা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করেছিল তাদের? আমরা এসেছি যোগ্য শিক্ষকদের সমর্থনে, শিক্ষক সমাজের প্রতিনিধি হিসাবে। কালকে যে শিক্ষকের গায়ে পুলিশের লাথি পড়েছে, অর্থাৎ প্রশাসনের লাথি পড়েছে, সেই লাথি কিন্তু শুধু সেই শিক্ষকের নয়, সেই লাথি সকল শিক্ষক সমাজের লাথি পড়েছে। কসবায় দেখতে পাওয়া গেছে চাকরিহারাদের ওপরে পুলিশের নির্মম অত্যাচার। তার মিছিলের যে পোস্টার, সেই ধিক্কার মিছিলের পোস্টার নিয়ে ইতিমধ্যেই মিছিলে সামিল হয়েছেন এই সমস্ত চাকরিহারারা। ঠিক ছিল শিয়ালদাহ থেকে মিছিল বেরিয়ে এজেসি বোস রোড হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে মিছিল পৌঁছাবে রানী রাসমণি অ্যাভিনিউতে। পরবর্তীতে প্রস্তাবিত রুটের কিছু পরিবর্তন হয়, একেবারে ওয়েলিংটন ক্রসিং হয়ে বউবাজার হয়ে মিছিল পৌঁছায় ধর্মতলা রানী রাসমণি অ্যাভিনিউতে। তবে আগে থেকে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশের ব্যারিকেডের সামনে ন্যায় বিচারের দাবিতে ওঠে স্লোগান। মিছিল শেষে ডরিনা ক্রসিং এর রাজপথে বসেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। আমরা তো অনেক শান্ত মাথায় ছিলাম এতদিন, দীর্ঘ 1 বছর ধরে সুপ্রিম কোর্টের লড়াই আমরা লড়েছি, সেক্ষেত্রে সরকারের কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাইনি। আমরা এতদিন নীরব ছিলাম, সেই নীরব থেকে আজকে আমাদের সরব হতে হচ্ছে। ধ্বংসাত্মক আন্দোলন বলছেন আমরা ধ্বংসাত্মক তো সবেমাত্র শুরু, এর থেকে আরো ধ্বংসাত্মক করতে পারি আমরা, কারণ আমাদের পেটে লাথি পড়ে গেছে। নাম না প্রকাশ করা হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যা চলতেই থাকবে। সম্ভবত তারা অযোগ্যদের বাঁচাতেই মিরর ইমেজটা প্রকাশ করেনি। মিরর ইমেজ প্রকাশ করলেই কিন্তু সমস্ত কিছু তথ্য একদম সামনে চলে আসবে। আমরা শিক্ষক, আমরা যেখানে শিশুদেরকে, আমরা যেখানে সন্তানদেরকে, আমরা যখন বিভিন্ন ছাত্রছাত্রীকে মানুষ হতে সাহায্য করি, সেখানে আমাদেরকে আজকে লাঠিপেটা করতে হচ্ছে। আজকে শিক্ষকরা স্কুলে গিয়ে কি শেখাবে? তাড়াতাড়ি যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার জন্য আবেদন জানাচ্ছি। আজকের দিন থেকে লড়াইটা তাদের শুরু। আমরা দেখেছি একদিকে যখন সল্টলেক এসএসসি ভবনের সামনে একাধিক ব্যক্তি, একাধিক চাকরিহারা, তারা যেভাবে অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছেন, তার মধ্যে একজন আমরণ অনশনে বসেছেন। সেই সমস্ত সতীর্থর কথা মাথায় রেখে একই রকমভাবে এই আন্দোলন অবস্থানকে আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া, মিরর ইমেজ প্রকাশ করা, যোগ্য এবং অযোগ্যের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এসএসসিকে। এই ধরনের একাধিক ইস্যুতে তারা আজকের এই পথে পা মিলিয়েছেন। ক্যামেরায় জনি মণ্ডল ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিরূপা সাহা ও রাজা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।